পাকা আমের মধ্যে না অল্প একটু সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই জিভে জল আনার সাথে রেসিপিটা খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয় আর বানানো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকে আমি আমের মধ্যে আর সুজি দিয়ে একটা দুর্দান্ত সাথে রেসিপি বানাবো। তো আমের মধ্যে সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই রেসিপিটা বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি আর খেতে এত ভালো লাগবে। তো বন্ধুরা একবার বানালে না আপনাদের মনে হবে যেন প্রত্যেক দিনই এই রেসিপিটা তৈরি করে খায়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আজকের আমি এখানে 4টে পাকা আম নিয়ে নিয়েছি। তো আমগুলোকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম আর এখন আমি আমগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখুন আমের খোসাটা কিন্তু প্রথমে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন আমের খোসা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে আমি 4টে আমের খোসা এরকম ভালো করে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি একটু ছোট ছোট আম নিয়েছি বলে 4টে নিয়েছি। তো আপনারা যদি একটু বড় সাইজের আম নেন তো 2টো আম নিয়ে নেবেন, এতে করে রেসিপিটা হয়ে যাবে। তো 4টে আমের খোসা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এই গ্রেটার দিয়ে আমগুলোকে এখন আমি গ্রেট করে নেব। তো বন্ধুরা আমগুলোকে তো আমি এরকম গ্রেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে আর মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিয়ে আসতে পারেন, তাতে করেও হবে। তো দেখুন 4টে আম আমি খুব সুন্দর করে কিন্তু গ্রেট করে নিয়েছি। আর দেখুন এবার একটা আমি বড় ছাঁকনি নিয়ে নিয়েছি আর এখন আমি গ্রেট করা আমটা এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো আমের মধ্যে অনেক ছিবড়ে থাকে, তো একটু এভাবে ছেঁকে নেবে না, ছিবড়েগুলো কিন্তু খুব সুন্দর করে ছাঁকা হয়ে যাবে আর আমের পাল্পের মধ্যে কিন্তু আর একটু ছিবড়ে থাকবে না। তো দেখুন আমের পাল্পটা ছেঁকে নিয়েছি আর দেখুন কতটা ছিবড়ে। তো সব আম সমান নয়, একটা আমে দেখবেন একটু বেশি ছিবড়ে থাকে, তো সেই জন্য আমের পাল্পটা কিন্তু অবশ্যই ছেঁকে নেবে। আর এবার আমি এই আমের পাল্পের মধ্যে দিয়ে দেব সুজি। তো এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ওই একই বাটির মাপ করে 1/2 বাটি গুঁড়ো চিনি। তো বন্ধুরা চিনিটা একটু গুঁড়ো করে নেবেন, এতে করে আজকে রেসিপিটা বানাতে তো আপনাদের সুবিধাই হবে। আর এবার আমি আমের পাল্পের সাথে সুজি আর গুঁড়ো চিনিটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমের পাল্পের সাথে সুজিটা আর চিনি গুঁড়োটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই ব্যাটারটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু এখানে সুজি আছে তো সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর ব্যাটারটা ফুলেও যাবে। তো 5 মিনিট এখন আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি ব্যাটারটা থেকে ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন আগের থেকে না সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে, দেখুন আর ব্যাটারটাও টাইটও হয়ে গিয়েছে। আর এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি 1/2 বাটি ময়দা আর দিয়ে দেব 1/2 বাটি চালের গুঁড়ি। তো বন্ধুরা সমস্ত উপকরণগুলো কিন্তু আমি একটা বাটি মাপ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ। আর এবার আমি
সমস্ত কিছু একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা হাত দিয়ে একটু মিশিয়ে নিলে তো ভালো মেশানো যায়, সেই জন্য আমি একটু হাত দিয়ে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু দিয়ে তো এটা মেখে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু অনেকটাই টাইট আছে। আর এবার আমি এখানে নিয়েছি দুধ। তো গরুর দুধ আমি একটু ঘন করে আর আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, তো সেই দুধ একটু অল্প করে দিয়ে দেবো। মানে ব্যাটারটা আমার একটু নরম করতে হবে, ব্যাটারটা অনেকটা টাইট হয়ে গিয়েছে, তো ওই জন্য আমি দুধ দিলাম। তো বন্ধুরা আপনাদের হাতের কাছে তো যদি দুধ না থাকে তো আপনারা জল দিয়েও কিন্তু একটু এইভাবে গুলে নেবেন, এতে করেও হবে। তো দেখুন অল্প একটু দুধ দিয়ে তো এটা একটু সুন্দর করে মেখে নিয়েছি। আর দেখুন বন্ধুরা এরকম একটু টাইট করে করতে হবে, পাতলা করলে কিন্তু হবে না। তো দেখুন, তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কেমনই হবে। এইরকম একটু টাইট করে তো ব্যাটারটা গুলে নিতে হবে। তো বন্ধুরা আজকের রেসিপির জন্য এখানে ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এবারে এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা দিলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি এখন দিয়ে দেবো সাদা তেল। তো সাদা তেলটা আমি একটু গরম করে নিয়েছি, তবে খুব বেশি গরম করব না, একটু মিডিয়াম গরম করে নিয়েছি। আর এবার আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে নেব। আর নিয়ে এইভাবে আমি ছোট ছোট করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। আর দেখুন তেলের উপর দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ভেসে উঠছে দেখুন বন্ধুরা। তো বড়াগুলোকে আমি একটু ছোট ছোট করে দিচ্ছি। তো আপনারা আপনাদের মানে পছন্দ মতো ছোট বড় করে বড়াগুলোকে তৈরি করে নিতে পারেন। তো আর বেশি দেবো না, মানে অল্প অল্প করে আমি বড়াগুলোকে ভেজে নেব। আর এবার আমি বড়াগুলোকে এইভাবে খুন্তি দিয়ে একবার উল্টে পাল্টে দেবো। আর বন্ধুরা বড়াগুলো যখন ভাজবেন না, আর উনুনের জাল একেবারে কম করে দেবেন, মানে হালকা জাল দিয়ে আর বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এবার দেখুন এখানে একটা চুবড়ি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। মানে বড়াগুলো ভেজে আমি এই টিস্যু পেপারের মধ্যে রেখে দেব। তো বন্ধুরা আপনারা তালের বড়া তো খান, তো কোনোদিন কি এইভাবে পাকা আম দিয়ে বড়া বানিয়ে খেয়েছেন? তো বন্ধুরা যত মানে বড়া খান না কেন, পাকা আম দিয়ে তো একবার বড়া বানিয়ে দেখবেন, মানে এত খেতে ভালো লাগবে, মানে যে কোনো বড়ার স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে। আর এই হালকা জাল দিয়ে তো বড়াগুলোকে খুব সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। আর দেখুন বন্ধুরা আজকের এই আমের বড়াগুলো মানে কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে। তো বড়াগুলোকে এইভাবে ভেজে নিয়েছি, মানে আমি খুব লাল লাল করে ভাজিনি, তো একটু হালকা লালচে করে আমি ভেজে নিয়েছি। আর এখন বড়াগুলো তুলে নেব। আর এই বড়াগুলো টিস্যু পেপারের মধ্যে রাখলে না বড়াগুলো যে এক্সট্রা তেল আছে তো টিস্যু পেপারের মধ্যে শুষে যাবে। তো আবার আমি একইভাবে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বিকালবেলা না আপনারা এইভাবে একবার আমের বড়া বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় মানে প্রত্যেকটা সদস্য খুশি হয়ে যাবে। আর এই বড়াগুলো খেতে বন্ধুরা খুব সুন্দর হয়। তো একবার বানিয়ে না খেলে তো আপনারা বুঝতে পারবেন না যে এই আমের বড়াগুলো টেস্ট কেমন হয়। তো বন্ধুরা বাড়িতে যদি বানান তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। আর এইভাবে আমি সমস্ত আমের বড়াগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত আমের বড়াগুলো ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের এই আমের বড়াগুলো। দেখলেনই তো বন্ধুরা আজকের এই আমের বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন একেবারে হয়েছে কিন্তু গোল গোল, কতটা দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই পাকা আমের বড়াগুলো। তো অসম্ভব সুন্দর হয়েছে, তো দেখলেই কিন্তু বড়াগুলো খেতে ইচ্ছে হবে। দেখুন বন্ধুরা এতটা সুন্দর হয়েছে। আর দেখুন এই বড়াগুলো কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা।
দেখেছেন তো বন্ধুরা আজকের এই আমের বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। আর দেখেছেন তো বন্ধুরা প্রত্যেকটা বড়া কতটা একেবারে নরম তুলতুল করছে, দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পাকা আমের বড়াগুলো। তো বন্ধুরা একেবারে কম সময়ের মধ্যে তো আপনারা কিন্তু ঝটপট এই পাকা আমের বড়াগুলো বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এই আমের বড়া বানানো তো একদমই সহজ, তো আপনারা দেখলাম তো যে কেউ কিন্তু এই আমের বড়াটা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর বন্ধুরা আজকের এই আমের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।